নমস্কার, আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান ঘোষালনামা। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। আপনারা জয়ন্তদার বিশ্লেষণ শোনেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আলোচনা করি। আজও একইভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো, বিশ্লেষণ করব এবং আপডেটও দেব। এই মুহূর্তে প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে শুল্ক যুদ্ধ যেভাবে চলছে। ট্রাম্প যেভাবে হুঁশিয়ারি দিচ্ছে ভারতকে, শুল্ক চাপাচ্ছে, একের পর এক শুল্ক চাপাচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী কার্যত কড়া ভাষাতেই নিন্দা করেছেন। পাশাপাশি যেভাবে বিতর্ক তৈরি হচ্ছে, ভারতের ক্ষেত্রে কতটা চাপ বাড়তে পারে, এই সমস্ত যখন টানাপোড়েন চলছে, এই পরিস্থিতির মাঝে এবার এগিয়ে এসেছে চীন। চীন ভারতের পাশে দাঁড়িয়েছে। চীন ভারতের পাশে দাঁড়িয়ে আমেরিকাকে একহাত নিয়েছে এবং কটাক্ষ করেছে। তাহলে চীন ভারত যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটা কি তাহলে ভালো হতে চলেছে? তাহলে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে চীন ভারত সম্পর্ক, এবং সেক্ষেত্রে আমেরিকাতেই বা কি প্রভাব পড়তে পারে, ডোনাল্ড ট্রাম্প তার উপর কি প্রভাব পড়তে পারে, এর ক্ষেত্রে সে কতটা চাপে পড়তে পারে? আমি এই বিষয়টাই জয়ন্তদার কাছে জানতে চাই। জয়ন্ত, তাহলে এবার কি হতে চলেছে, কোন পরিস্থিতিতে এই তিন দেশ তাহলে দাঁড়িয়ে? হ্যাঁ ইন্দ্রাণী, চীন এখন ভারতের পাশে এসে দাঁড়ালো। এটা একটা আনুষ্ঠানিকভাবে ট্যাকটিক্যাল ঘোষণা। চীনকে বোঝা কিন্তু এত সোজা নয়, এবং এটাও কোনো ভাবার কারণ নেই যে ভারতের বিদেশ নীতিতেই একটা আমূল পরিবর্তন হয়ে গেল এবং আমরা আমাদের মার্কিন ঘনিষ্ঠতা পরিত্যাগ করে আমরা চীনের একদম বন্ধু হয়ে গেলাম। গলায় গলায় চীন আমাদের বন্ধু হয়ে গেল, মানে যাকে বলে হিন্দি চিনি আবার ভাই ভাই। আমার মনে হয় না। এখন যেটা হলো সেটা হচ্ছে যে আমেরিকার সঙ্গে যে শুল্ক যুদ্ধ, সেটা প্রথম কথা হচ্ছে যে এই শুল্ক যুদ্ধের সত্যিকারের অর্থনৈতিক প্রভাব ভারতের উপর কতটা পড়বে, কতটা পড়েছে, সেগুলো কিন্তু খুঁটিনাটি অর্থনৈতিক বিচার করার ব্যাপার আছে। যেরকম অনেক সময় বাজেটের ঘোষণা থেকে বোঝা যায় না যে বাজেটের সত্যিকারের ইম্প্যাক্টটা কি। শুল্ক এমন একটা জিনিস, যেরকম দেখুন সার্ভিস সেক্টর, সেটা কিন্তু পরিষেবার ক্ষেত্রটা কিন্তু এখনো এই যে শুল্ক চাপিয়েছে তার বাইরে আছে। যেমন ধরুন ইলেকট্রনিক্স, এগুলো কিন্তু এখনো বাইরে আছে। তার ফলে ধরুন ওষুধ, সেই ওষুধ শিল্পটা কিন্তু বাইরে আছে। তো এখন এগুলোতে অনেক কিছু ভেতরে আছে, অনেক কিছু বাইরে আছে। এবং 50% মানে যেটা 25% মানে থেকে 50% হচ্ছে তা না, যেটা 25% যেটা কার্যকর হচ্ছে তার আবার কিছু কিছু ক্ষেত্রে 50% বৃদ্ধি পাচ্ছে। এগুলো অনেক খুঁটিনাটি বিচার আছে, যেটা কিন্তু ভারতের বাণিজ্য মন্ত্রক, অর্থনৈতিক যারা আর কি বিশেষজ্ঞ বা আর্থিক যে অপারেশনাল সাইড যারা দেখে, তারা সব দেখছে, করছে সেটা কিভাবে মোকাবিলা হবে। এবং অনেক কিছু পণ্য আছে যেটা আমরা ধরুন আমেরিকান পণ্য যেটা আমাদের ভারতে আসছে, তার উপর একরকমের শুল্ক আছে। সেখানে তো আমরা কোনো শুল্ক নীতিতে পরিবর্তন করবো কিনা সেটা দেখতে হবে। সেখানে কোনো রিফ্লেক্স অ্যাকশন আশা করি হবে না, না হওয়াই বাঞ্ছনীয়। আবার আমেরিকাতে যে পণ্যটা যাচ্ছে, আমাদের ভারতের যে পণ্য, যেখানে শুল্কটা আমাদের প্রোডাক্টের উপরে চাপানো হবে, সেটা কিন্তু আজকে একটা মোবাইল ফোনের ক্ষেত্রে সেটা কিন্তু হচ্ছে না। আবার ধরা যাক আজকে যদি এই পণ্যটা সরাসরি ভারত থেকে না গিয়ে এটা রাশিয়া বা চীন বা অন্য কোনো দেশের মাধ্যমে যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেই শুল্কটা ওইভাবে হবে না। সুতরাং সেটা কিন্তু শিল্পপতি, ব্যবসায়ী, কর্পোরেট সংস্থারা জানেন যে কিভাবে সেটাকে নিয়ে যেতে হয়। সুতরাং প্যারালাল রুট তৈরি হতে পারে। এগুলো অনেক খুঁটিনাটি ব্যাপার আছে, যেগুলো বোঝার ব্যাপার আছে। কিন্তু রাজনৈতিকভাবে যেটা দেখার বিষয়, সেটা হচ্ছে যে বিরাটভাবে যেটা ইম্প্যাক্ট হবে, সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজিক এবং পলিটিক্যাল ইম্প্যাক্ট। সেইটা আমরা আমেরিকার সাথে সম্পর্ক নষ্ট করে দেবো এমন নয়, কিন্তু আমেরিকার সাথে যে সম্পর্কটা এখন চলছে, সেই সম্পর্কটা যাতে নষ্ট না হয় সেটা আমরা দেখব। কিন্তু আমেরিকারকে একটা বার্তা দেওয়ার জন্য আমাদের এই যে পুতিন যে আসছে, অজিত ডোভাল গেলেন, আমেরিকার সঙ্গে সম্পর্কের অবনতির প্রেক্ষিতে চীন এবং রাশিয়ার অক্ষ ভালো, এবং চীন সেটা বলছে যে এটা চীনেরও স্বার্থ আছে। কিন্তু চীন এবং আমেরিকা তারা যদি নিজেরা দুজনের মধ্যে মিটিয়ে নেয় পরিস্থিতিটাকে, তাহলে কিন্তু বাকি
মানে ইউরোপ, লন্ডন, ভারত, ব্রাজিল সব মিলে কিন্তু বিপদে পড়বে। সুতরাং এবং সেটা চীন এবং আমেরিকা, কারণ আমেরিকার ট্রাম্প কিন্তু বলেছে যে তিনি চীনে যাবেন। সুতরাং সেই সব অনেক এগুলো জটিল, মানে এগুলো এরকম ভাবে একটা মিডিয়াতে যেরকম ভাবে একটা গোষ্ঠী লড়াই, ঠিক অনেক স্তর আছে, সেটা এরকম ভাবে আমেরিকা বনাম ভারত, চীন বনাম ভারত। এখন এই যে লেয়ার্স গুলো, সেইগুলো কিভাবে মুন্সিয়ানার সঙ্গে বিদেশ নীতিতে, এখন জয়শঙ্কর আবার একবার আমেরিকা যেতে পারে, আলোচনা হতে পারে, কেননা অজিত ডোভাল যেরকম মস্কো যাচ্ছেন, এখন এটা দায়িত্ব বন্টন করে রাশিয়া, চীন একদিকে আর একদিকে আমেরিকা, এগুলো হ্যান্ডলিং করার কাজটাও কিন্তু নরেন্দ্র মোদী করছেন না, তা না, করছেন। এখন ফলে না পরিচয়তে এই বিদেশ নীতি ব্যর্থ হলো কি হলো না, সফল হচ্ছে কি হচ্ছে না, সেটা কিন্তু যখন এটার পরিণতিটা কি হয় সেইটা দেখে তখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে। আপাতত এটুকু বলা যায় যে ভারত একটা প্রতিকূল পরিস্থিতিতে আছে এবং আমেরিকার এই আচরণের জন্য চীনের দিকে আমাদেরকে আপাতত আমরা কিন্তু একটা চীনের বন্ধু বা চীন আমাদেরও বন্ধু করার একটা রাজকূটনীতি শুরু হয়েছে। সেটা কতদূর কিভাবে যাবে, মানে আমরা একদম চোখ বুজে চীন করব এমনটাও কিন্তু আমার মনে হয় না। ইন্দ্রাণী, অনেক ধন্যবাদ জয়ন্তদা। আপনারা জয়ন্তদা বিশ্লেষণ শুনলেন এবং আমরা বেশ কিছু খবর নিয়ে আলোচনা করলাম। আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট এবং খবরের জন্য অবশ্যই নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামাতে এবং নজর রাখুন কলকাতা টিভি ডিজিটালে রাত ৩, ৭ দিন।